ইরাকে এই লম্বা লম্বা সিমগুলোর নাম হচ্ছে বাগিল্লা। এটাকে বাগিল্লা বলে ডাকে। কত বড় বড় সিম, আপনারা যারা প্রবাসে ইরাকে আছেন তারাই জানেন যে এগুলাতে কি করে। তো এগুলা অনেকে সিদ্ধ করে খায়, আবার অনেকে বিচিগুলো বের করে কি করে যে ভাত দিয়ে রান্না করে খায়। আর এই ভাতটা খাইতে অনেক স্বাদ আছে, আমার থেকে কিন্তু অনেক ভালো লাগে। এই দেশে এটার নাম দিছে যে তিম্মেন বাগিল্লা, জানি না অরিজিনাল নাম কি, এতটুকু জানি তিম্মেন বাগিল্লা। এটা খাইতে যেমন স্বাদ তেমন রান্না করতে তেমন অনেকটা ভালো লাগে। রান্না করতে কি কি লাগে, প্রথম সিমেগুলারে এভাবে সিল্লা দেব, সিল্লা তারপরে পানির ভিজাইয়া ভিতরে যে বিচিগুলো আছে না এগুলা বাইর করবে। তারপর মুরগি গোস্ত না হয় গরুর গোস্ত, এক একজনে এক একভাবে খায়। কেউ খায় মুরগি গোস্ত দিয়া, আবার কেউ খায় গরু গোস্ত দিয়া। তো আমি মনে করি মুরগির গোস্ত দিয়ে রান্না করে খাইলেও অনেকটা স্বাদ। তো কীভাবে মুরগি গোস্ত দিয়া এটির ভাতটা রান্না করে আমি আজকে এই ভিডিওতে বলতেছি, আপনার মনোযোগ দিয়ে শুনেন। মুরগি একটা বাইর করার পর মুরগিটার সুন্দর ধুইয়া দেয় কি করবে, লবণ মরিচ তেজপাতা লেবু বস্ত্রা সব কিছু দিয়ে এটা একটা রান্না করে। এরা শুধু সব কিছু দেয়, শুধু মরিচ দেয় না। যখন মুরগিটা হয়ে যায় তখন মুরগিটা তুলে আলাদা রাখিয়ে দেয় এক জায়গায়। সো কেউ রান্না করে দুই রকম রান্না করে, এক একজনে এক এক রকমের রান্না করে, যে যেরকম খাইয়ে স্বাদ পায় ওই রকম রান্না করে। কেউ আস্তা মুরগি রান্না করে, আস্তা মুরগি রাইখা দেয়, আবার কেউ মুরগিটার একদম ছোটো করে মাংসগুলা গেসে করে ফেলে, করে পরে তারা গোস্তর উপরে বা তরকারির ভাতের উপরে এটা এভাবে দিয়ে খায়। আর অনেকে আস্তা এভাবে গোস্ত সিরা খায়। আমি যখন রান্না করি গোস্ত সিরা রান্না করি, যেহেতু তরকারির ভাতের সাথে একসাথে মিক্স করে দিই তখন আলাদা একটা স্বাদ লাগে। আর যদি আস্তা খাইতে হয় তাহলে এটা কি করে, এর হাত দিয়ে সিরে গোস্তটা খায়। এক কথায় এক একজনের কাছে এক এক ধরনের স্বাদ। তো যারা বাংলাদেশে যারা আছেন তারা হয়তো বুঝতে পারছেন, আর যারা ইরাকে আছেন তারা তো মনে করেন এটার জন্য মাস্টার, এটা আপনাদেরকে আর শিখাইতে হবে না। তো বাংলাদেশে ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আমি তাদেরকে বলছি কথাটা, তারাই বুঝতে পারছে যে এটা দিয়ে কী করে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপু এটা দিয়ে কী করে। যাই হোক, আমার কাজ হচ্ছে আজকে সিমেগুলারে এভাবে হাত দিয়ে সিলে রেখে দেওয়া, কারণ সবগুলো তো আর একদিনে রান্না করব না। এগুলো এক এক দিন এক একটা যখন রান্না করে খায় তখন বাইর করে, তারা তার আবার প্রতিদিন খায় না। আর এগুলো প্রতিদিন এগুলো নর্মাল ফ্রিজে রাখা যাবে না অনেক দিন যাবৎ, এগুলো একবারে ডিপে রাখতে হবে, কারণ এগুলা ওরা প্রতিদিন খায় না, সপ্তাহ 15 দিনে একদিন খায়, কারণ এদের খাবারের অভাব নাই। এরা এক একদিন এক একটা রান্না করে খায়। আমি ইরাকে রান্না করতে পারি, তিমেন বাগিলা রান্না করতে পারি, জিজাস মুরগির তিশরিপ কয়টা রান্না করতে পারি, তারপরে ডলমা রান্না করতে পারি, গরু গোস্ত রান্না করতে পারি, দুম্বার গোস্ত রান্না করতে পারি, সব কিছু রান্না করতে পারি। যাই হোক, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করুন।